পূর্বের কথা ফিরে এসে এই মুক্তিযুদ্ধে অনেক কিছু বিতর্ক ছিল। আমরা অনেক মানুষ মনে হয় আমরা এখনো পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা পাইনি। এবং এখন এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের একসময় প্রখ্যাত জার্নালিস্ট এখনো আছেন মঞ্জুর আহমেদ, মঞ্জু ভাই। বেশি হলে ভালো। অত্যন্ত বিজ্ঞ, প্রাজ্ঞ, অনেক গভীর জ্ঞান রাখেন, যাদের মৌলানা ভাসানীর মৃত্যু হয়েছে আজ থেকে 37 বছর আগে। যে তার মতন নেতা আজকে থাকলে হতো, সেই হতো, কিংবা তার মতন কাজে বিশেষ করে 60-এর দশকের শেষ দিকে যখন বাংলাদেশের বামপন্থী আন্দোলন অত্যন্ত একটা উঁচু জায়গায় চলে যায়, সেখানে আমি যখন দেখলাম যে এটার পিছনে এটার গাইডিং ফোর্স এটা মৌলানা ভাসানী, তাকে কেন্দ্র করে বামপন্থী আন্দোলন, যদিও অনেক রকমের বিভক্তি ছিল আপনারা জানেন, হক সাহেব একরকম, তুহা সাহেব আর একরকম, মতিন সাহেব একরকম, আর আদিল সাহেব একরকম, আরো নানান রকমের। এর মধ্যে তার ইন্টারভিউ নিয়েছেন কয়েকবার। স্বাধীনতার পরে একবার যখন ওইরকম পূর্বানী হোটেলের পাশে পূর্বরাগ হোটেলে ছিলেন, তারা রাষ্ট্র চালিয়েছেন, কিন্তু রাজনীতিবিদ বলতে যা বোঝায় সেটা তার সঙ্গে একমাত্র তুলনা মহাত্মা গান্ধীর রাজনীতির তুলনা বলতে আরম্ভ করল। এই অর্থাৎ তা আমি ওনার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম মিনিট 5-7-10 মিনিট। তারপরে দেখলাম যে একেবারে ওই রকম কথা বলছেন, সবার সাথে কথা বলছেন, বকাঝকা দিচ্ছেন, রাগারাগি করছেন, এরকম মেজাজ যোগ্য করা মেজাজি ছিল। সেই সম্মোহনী শক্তিতে তিনি যে কোনো লোককে আকর্ষণ করতে পারতেন একটা চুম্বকের মতো। একই সঙ্গে যে কোনো লোক যত বড় শক্তি হোক তাকে তিনি প্রত্যাখ্যান করতে পারতেন, তাড়িয়ে দিতে পারতেন। ধরনের ব্যক্তিত্বের যেটা হয় সেটা হলো যে কিংবদন্তিতে তৈরি হয়। কতগুলি কিংবদন্তি মিথ্যা চর্চা, এবং মিথ্যাটা ততটুকুই মিথ্যা থাকে যতটুকু মিথ্যা তাকে মহিমান্বিত করার জন্য মানুষ করে। আবার একই সঙ্গে কিছু মিথ্যা যোগ করা হয় যে মিথ্যাটাকে নিচু করার জন্য, সেটাও মৌলানা ভাসানীর বেলায় অজস্রবার হয়েছে। তাকে আমাদের বিচার করতে হবে। তার যে আজকে আপনারা এখানে আমাকে দয়া করে আসতে বলেছেন, প্রায় একটা কথা হয়, ঢাকায়ও আমি শুনি, আপনাদের এখানেও প্রায় অনেকের কাছে এই একই কথা শুনলাম। কথাটা খুব শ্রদ্ধার সঙ্গে বলা হতো যে আজকে যদি মৌলানা থাকতেন, একটা মানুষ তো যুগ যুগ আসে না। These are two of the things that nobody can deny. অনেকেই ওনাকে পছন্দ করে না আজকাল, those who are. I'm thankful to the organizers for asking me to speak, but this is as much as I will be able to say. Thank you. আমি আহ্বান করছি, আপনারা জানেন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি মর্জিল থেকে, ভবিষ্যতে যখন তাকে বোঝা হবে তখন উনি চেগুয়েভারার থেকেও চেগুয়েভারার মতো একজন ওয়ার্ল্ড ফেমাস সংগ্রামীতে চলে আসবে, একটা আইকনের মতো হয়ে যাবে, ইন্টারন্যাশনাল আইকন। তা আমি আমার বইয়েতে নাম সার্চিং ফর ভাসানী, সিটিজেন অফ দি ওয়ার্ল্ড। উনি সেই সময় মানুষ বুঝতে পারবে উনি সত্যিকার অর্থে একজন ওয়ার্ল্ড সিটিজেন। আমরা এখনো সিটিজেন হতে পারিনি। মৌলানা ভাসানীর যে স্কোপটা সেটা এত বড় যে কেউ হাতির পা দেখে বলে এটা হাতি, চোখ দেখে বলে এটা হাতি। সেজন্য মৌলানা ভাসানীকে অ্যানালিসিস করতে গিয়ে অনেক সময় অনেকে বিএনপির সাইড নেয়, অনেকে আওয়ামী লীগের সাইড নেয়, অনেকে বামপন্থী কারণ, সেখানে যুদ্ধ অপরাধীর প্রশ্ন চলে আসে। কিন্তু এটা অবভিয়াস, কারণ উনি তো সিটিজেন অফ দি ওয়ার্ল্ড। আবু মনসুর সাহেবের
বক্তৃতাতে উনি আনতে পারে নাই, কিন্তু কারণ বক্তৃতাটা ছিল সংক্ষিপ্ত। আমাকে তো পরিচয় করাই হয়েছে একজন গবেষক হিসাবে। তো আমি কালকে রাত্রে বসে আমার যে পাওয়ার পয়েন্ট আগে আর মডারেট করতেছিল ভয়েস অফ আমেরিকার আনিস বলে একজন ইয়াং কি করছিল তারা সাউন্ড সিস্টেম তারা আমি তখন আমি তাহেরকে করতেছি, তাহের আমাকে বলছে সেখানে বসে থাকা অনেক বেশি খবর টবর পাওয়া যায়, এখানে গিয়ে কেমন যাবো আসলে এরকম পরিস্থিতি বাংলাদেশ পাবেনি কোনো সময়। এটা তারপর নিশ্চিত powerful neighbors on all small countries. The convention independence and freedom in all senses. With Maulana Abdul Hamid Khan Bashar. Defy the damage and include the life of Maulana in the curriculum of the different tiers of education. যদি তারা বুঝতে পারে তারাও বাঁচবে, দেশটাও বাঁচবে, নাহলে কারোই রক্ষা নেই। আমি বাংলাদেশের কল্যাণ কামনা করে